বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন, পরিবার পরিজনের সকল সদস্যদেরকে নিয়ে। আমি আপনাদের সামনে এখন একটি জাতীয় ইস্যু নিয়ে আমার বক্তব্যটা শেয়ার করতে চাই। আপনারা অল্পক্ষণ একটু ধৈর্য ধরে বক্তব্য শুনুন এবং বক্তব্য শেষে আপনাদের নিজস্ব কোনো ওপিনিয়ন থাকলে সেটা তুলে ধরবেন, কমেন্ট বক্সে লিখবেন। সেটা হলো বাংলাদেশ সরকারের নিয়োগ নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। সরকার বেতন বৃদ্ধি করেছেন, পেনশনারদের জন্যে পেনশনের পরিমাণ বাড়িয়েছেন, এসবগুলো ঠিক আছে, কিন্তু সরকার নিয়োগের বেলাতে এমন কিছু কাজ করছেন যেগুলো নিয়ে অভিযোগ উঠেছে। যেমন সকল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, এই সমস্ত পদগুলোতে শুধুমাত্র সরকারের দলীয় ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা যদি শুধুমাত্র আপনাদের দলের লোকদেরকেই নিয়োগ দেন, তাহলে কি এটা আমাদের ধরে নিতে হবে যে অন্য কোনো দলের সমর্থক শিক্ষকরা এই সমস্ত পদগুলোতে বসার কোনো যোগ্যতা রাখেন না? আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম, যুক্তির খাতিরে ধরে নিলাম যে আপনাদের দলের লোক ছাড়া অন্য কোনো দলের লোকরা এই পদে বসার যোগ্যতা রাখে না, কারণ গত 17-18 বছর তারা বঞ্চিত হয়েছে, কোনো পদ পান নাই। আওয়ামী লীগের সমর্থক শিক্ষকরাই সমস্ত পদগুলোতে অধিষ্ঠিত ছিল। কিন্তু এরপরেও প্রশ্ন থেকে যায় যে আপনি আপনার নিজস্ব লোকজনকে যখন ওই সমস্ত পদগুলোতে দিয়ে আপনার দলকে শূন্য করে ফেলবেন, তখন শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে কারা? ওই সমস্ত যোগ্য শিক্ষকরা যে ডিপার্টমেন্ট বিভাগ থেকে, ফ্যাকাল্টি থেকে গিয়ে সরকারি পদগুলোতে যোগ দিল, তাহলে পরে ওই ডিপার্টমেন্টগুলো চালাবে কারা? ভালো শিক্ষকের অভাব দেখা দেবে না? অভিযোগ উঠেছে যে একটি বিশ্ববিদ্যালয় থেকেই কেবলমাত্র সমস্ত আরেকটা সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। ধরুন এক্স একটা অর্গানাইজেশন, আমি অর্গানাইজেশনের নাম বলছি না, আপনারা বোঝার দরকার নেই, শুধু শুনে রাখুন। এক্স একটি অর্গানাইজেশনে ওয়াই অর্গানাইজেশন থেকে সমস্ত উচ্চপদস্থ ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে বসানো হয়েছে। যদি ধরুন এক্স অর্গানাইজেশনে 10টি সরকারি পদ থাকে, তো 10টা পদে যদি আপনি একটি অর্গানাইজেশন থেকে শিক্ষক মানে সদস্য নিয়োগ করেন, তাহলে ওই টাইপের তো আরও 40টা অর্গানাইজেশন আছে। ওই 40টা অর্গানাইজেশনে কি অন্য কোনো যোগ্য ব্যক্তি আর নিয়োজিত নাই? তাহলে তাদের মধ্যে ওই 39টি অর্গানাইজেশনের ব্যক্তিবর্গের মধ্যে আপনাদের দলের সমর্থক ব্যক্তিবর্গের মধ্যে তো ক্ষোভ সৃষ্টি হবে। আপনারা এর জবাব দেবেন কিভাবে? আওয়ামী লীগ সরকারের আমলে এ সম্পর্কে বিস্তর অভিযোগ শোনা গেছে। নানান কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। কাজে বিএনপি সরকার সেই পথেই অগ্রসর হোক, আমরা এটা চাই না। আমরা বিএনপির আদর্শে বিশ্বাস করি না, কিন্তু বিএনপি সঠিক পথে পরিচালিত হোক, এই জন্যে তাদেরকে আমরা অনুরোধ করি, যাতে করে আওয়ামী পরিণতি তাদেরকে বরণ করতে না হয়। আমরা বিএনপিকে আওয়ামী পরিণতি বরণ করতে হোক, আমরা একেবারেই এটা চাই না। সুতরাং আমরা আশা করি বাংলাদেশ সরকার, আমি একটু হিন্টস দিলাম, বাংলাদেশ সরকার এই ব্যাপারে সচেতন থাকবেন, কারণ আপনার দল ছাড়া অন্যান্য সকল দলেই, আপনার এলাকা ছাড়া, আপনার জেলা ছাড়া বা বিভাগ ছাড়া
বাংলাদেশের সকল জেলা বা বিভাগেই আরও যোগ্য লোক আছে, তারাও কিন্তু এদেশের নাগরিক, তারাও কিন্তু আপনাকে ট্যাক্স দেয়, তাদের অর্থেই আপনার সরকারের কোষাগার ভরে, তাদের নিজস্ব লোকজন আত্মীয় স্বজন প্রবাসে থাকে, তারা বাংলাদেশ সরকারের রেমিটেন্সের যে ভান্ডার সেটা পূর্ণ করছে, তারা ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান করে গোটা জাতিকে ভরণ পোষণ করাচ্ছে, পণ্য উৎপাদন করছে, সেই পণ্যগুলো কোনোটা বিদেশে রপ্তানি হচ্ছে, সেখান থেকে বৈদেশিক মুদ্রা আর্ন করছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অন্য কোনো দলে কোনো যোগ্য লোক নাই এরকম ধারণা পোষণ করা থেকে বিএনপি সরকারকে বিরত থাকার জন্য আমরা স্বনির্বন্ধ অনুরোধ করছি। যদি কোনো কুচক্রী মহল আওয়ামী লীগের সেই দুরাচারমূলক নীতি অনুসরণ করতে বিএনপিকে প্ররোচিত করে, তাহলে এই প্ররোচনা থেকে বিএনপির বিজ্ঞ নেতারা, বিজ্ঞ মন্ত্রীরা, বিজ্ঞ সিদ্ধান্ত গ্রহণকারীরা নিবৃত্ত থাকবেন, আমরা এই প্রত্যাশা করি। কারণ আমাদের দেশ ছোট্ট একটি দেশ, ছোট্ট একটি ভূখণ্ড, কোথাও কিছু ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে এখন জেনে যাচ্ছি, প্রযুক্তি প্রত্যেকটা মানুষের হাতে হাতে চলে গেছে। সুতরাং আমরা এমন কিছু চাই না এই সরকার এর কাজকর্ম থেকে যা কিনা সরকারকে বিতর্কের মধ্যে ঠেলে দেয়। সবাই ভালো থাকুন। আমি সংক্ষিপ্তভাবে থিওরিটিক্যালি বক্তব্য দিলাম। আমি একজন একাডেমিশিয়ান, সুতরাং আমার বক্তব্য নিরপেক্ষ এবং থিওরিটিক্যালি হওয়া উচিত। আমি প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পল বললাম না, কোনো অর্গানাইজেশনের নাম বললাম না। সরকার যারা এই সমস্ত নিয়োগ প্রদান করছে তারা অনুধাবন করতে পেরেছে। আশা করি সরকার সতর্ক হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।